বেগুন ভালো হলে অবশ্যই শেয়ার করে মানুষের কাছে পৌঁছা দিতে হবে। শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ। সাবস্ক্রাইব। আর এখানে ঘিতে কতটুকু ভাজা হয়, কতটুকু ঘি লাগে তোমার এই যে ভাজতে? ঘি? হ্যাঁ। ঘি লাগে আধি কাচ্চা ঘি। আসসালাম হয়েছে দোস্ত। না হচ্ছে করতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসছি আপনাদের মাঝে। আসলে আমি এখন খুবই ব্যস্ত মৌসুম চলতেছে, শীত তো, যত শীত পড়ছে তত ব্যস্ত। এই যে চলতেছে আমার আঙ্কেল, যদিও মুরব্বী মানুষ, উনি অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে। আমার আসলে ব্যাধি বিভাগ হচ্ছে দাঁড় করার আগে। আঙ্কেল আপনি রসুনের চাপ খাবো, রসুনের চাপ খুব সুস্বাদ, স্বাদের জিনিস রসুনের চপ। শীতের মধ্যে খেতে ভালোই লাগে। আর এখন মানে আমি খুবই ব্যস্ত। আমি বিজি নাও, এক কথা বলা হলো, busy নাও। কয়টা দিতে রসুন নিচে আছে আর নাই? আরেকটা আছে। দাও। লাইভ হচ্ছে ভাই। হ্যাঁ ভাই ছবি তুলতেছেন, টাকা দেওয়া লাগবে না কিন্তু ভাই। মাংনা ছবি তুলতে হবে না ভাই। দোস্ত বলে বিদেশ চলে যাচ্ছে আর মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া। হ্যাঁ এভরিওয়ান, আমি মালয়েশিয়া যাচ্ছি। আচ্ছা। ওখানে এই জবই পাইছি ইনশাল্লাহ। আচ্ছা। ওখানে একটা বড় হোটেলের শেফের কাজে যাচ্ছি। আমার এই ভিডিওটা দেখছে, এই রসুনের চপটা দেখছে মালয়েশিয়ান অনেক প্রবাসী, আমাকে ওখান থেকে মানে আর কি স্বাগত জানাইছে। আমি একটা কোম্পানিতে যাচ্ছি, কোম্পানি বলতে একটা হোটেল, একটা হোটেলে যাচ্ছি। ওই হোটেলে দাও। দেবো প্যাকেট লাগবে না ভাই, দাও। একটা হোটেলে যাচ্ছি আমি। গাড়ি নিয়ে যাবে। গাড়ি লয় 10 টাকা গাড়ি লয়। আমি এর রাত কি হয়েছে, এমন দেশে ভূত আছে, মাইন্ড করলাম বলে আমি। না না আমাদের ওখানে কোনো ভূত নাই, আমি লিখে দেবো। কোনো ভূত নাই, ও শ্মশান এমন দেশে ভূত আছে। আমার উপর ভূত দেশে আছে নাকি? দোস্ত আমি ভূতের উস্তাদ। হ্যাঁ দোস্ত, আমি আমি আসলে যেটা কথা শেষ করতে পারিনি। মালয়েশিয়া লিগেল ভাবে মালয়েশিয়া যাচ্ছি। ওখান থেকে আমার এক বড় ভাই ওখান থেকে একটা জব লেটার পাঠাইছে এই কাজের জন্যই। উনি আমাকে খুব ভালোবাসে, ভিসাটা দিচ্ছি, কিন্তু কলিংটা বন্ধ রয়েছে। তো কলিংটা খুলে পরে আমি চলে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। ডিম পারবো, ডিম 3টে, একটাই 3টে। আমি ওই 4টে 5টা করি না। 2 নম্বর কোনো কামের অপশন নাই আমাদের। এই যে একটাই 3টে, একটাই 3টে। আপনারা সবাই দোয়া করবেন। আমি এই দেশে আর থাকতেছি না। আমার বড় ভাই আমার মালয়েশিয়া নিয়ে যাচ্ছে, বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। ওখানে একটা ভালো আমি একটা জব পাইছি, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কলিংটা বন্ধ রয়েছে। তো আবার যদি বাজার রাখে নির্বাচনটা পার হয় কি আবার কাগজ প্রসেসিং চলতেছে সব। এই যে একদম অরিজিনাল সয়াবিন তেল। সেরা তো আইছিল, সেরা আইছিল। আসার পরে বললাম যে কয় টাকা চাইছি, বলে 500। তুমি 500 টাকা ওর কামলা আছে দেখে বললো না। বললাম সাদ্দাম আরও অনেক মানুষ, ওরা কি 500 করে দেয়। আজাদুল, ইদাদুল এরকে 500 করে দেয়।
কোনো না ওই উত্তরে কোনো উত্তরে দেখো আরেক ঘাট করে করার দরকার তুই এই জন্যই তো তুই এক সাইডে 3 দিনে বেশি কাম করে পারিস হ্যাঁ দৌড় আগে 2-3 ঘন্টা আমাদের গায়ের আগে কোন তো কন্টেন্ট নাই বলে ফোন থাকে তাহলে তুই ফোন করে যাও আবার হাতে রাখতে হবে একটা জানো তাহলে গায়ের আগে কাম করতে কারণ তুই ও এই টাকা দিয়ে চাল কিনবে ঠিক না কাকা চালি দে তোমার এটা বোঝা লাগবে ঠিক আছে একটু হ্যাঁ আমি ভাগা দিচ্ছি। আমি ভাগা দিচ্ছি। তাহলে দেখা না তো তাহলে দেখা বলে তো 500 টাকা দেয় কয় টাকা করে কামলা আনে 500 টাকার কামলা নেই খানা কাজ করে না এরকম দাও তো না ওই যে ওই জন্য তো দেন তারা নিচে খাই দিবে 5 টাকা 5 টাকা 5 টাকা দেবো কে খালা 5 টাকা তো কাম লাগে 500 টাকা দিন কোন দেখে 500 টাকা করে তো 500 টাকা তো 500 টাকা দেয় সালা দেয় সেই সালা বছর 3 বেলা রাখবো তো 500 টাকা কোন সালা দেয় হেল্পার রাজনীতি হেল্পার তুই কর দেখা দেয় আমাকে টাকা দেয় 1 লাখ টাকা তুই 500 টাকা করে কোনে কাম করছিস কোন সাইডে 1 করছিস লাখ টাকা দাও তুই দেইলে দা আমি এখানে কাম করি 500 টাকা সালা মিথ্যা না 500 টাকা কাম করি 500 টাকা দেয় তো 1 লাখ টাকা দাও আপনি দেখলে না 500 টাকা করে তুই কোন সাইডে কাম করছিস